সুন্দর আবার একটা বিষয় নিয়ে এসেছি। তো মানে কি পয়েন্টটা হচ্ছে না, দুষ্টু কবল থেকে উদ্ধার পাওয়া, দুষ্টুর হাত থেকে রক্ষা পাওয়া, অর্থাৎ দুষ্টু আত্মার হাত থেকে রক্ষা পাওয়া, এই বিষয়টা পরমেশ্বর শেখাবে। তো বাক্যটা আছে বাইবেল থেকে দেখব, মার্কে 16, 17, 18 বাক্যটা আছে। তো আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্ব তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিবে, তাহাদের কোনো মতে তাহাদের হানি হইবে না, তাহারা পীড়িতদের উপর হস্তপন করবে, তাহারা সুস্থ হইবে। ব্যাস, খুব সুন্দর পয়েন্ট। যে সত্যি আজকে আপনারা দেখুন যে অনেক মানুষ কোনো ভূতে পেল তো কোথায় যাচ্ছে, সে হয়তো কোনো মৌলবীর কাছে হতে পারে, কোনো ওঝার কাছে হতে পারে, কোনো তান্ত্রিক কাছে হতে পারে, বা বিভিন্ন জায়গায় সে ছুটছে। কিন্তু ভেবে দেখুন আজকে যদি আপনিও বিশ্বাস করেন যিশুকে, আপনিও ভূত ছাড়াতে পারবেন। ওই অনুমতি, এই অধিকার যিশু নিজে দিচ্ছেন আমাদেরকে। তিনি নিজে বলছেন যে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলো অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াবে। অর্থাৎ আপনি যিশুর নামে ভূত ছাড়াতে পারবেন, আপনি যিশুর নামে দুষ্ট আত্মাকে তাড়াতে পারবেন, দুষ্ট আত্মাকে আপনি দূর করতে পারবেন। যখন আপনি যিশুকে সম্পূর্ণভাবে বিশ্বাসে আপনি যখন এই অধিকার করবেন, তো অবশ্যই আপনার জীবনে যিশু নামে সেই দুষ্ট আত্মাকে আপনি তাড়াতে পারবেন। যা আপনার যে মুখ থেকে বলবেন যিশু নামে যাও যাও, কি হবে, একদম সে গায়েব হয়ে যাবে। আবার কি বলছে, নতুন নতুন ভাষায় কথা কইবে, নতুন নতুন ভাষা, অর্থাৎ আপনি যে এই যে ফোনের মাধ্যমে যারা কথা বলা হয়, এটা ডাইরেক্ট আপনি ঈশ্বরের সঙ্গে সে কথা আপনাকে দেবে, সে আত্মাতে আপনাকে লাগাবে পরমেশ্বর, যে আপনি পবিত্র মানে যে নতুন ভাষা, একটা অন্য ভাষা যেটা আপনি মানে যেটা শুধু ঈশ্বরই জানবেন, আপনি নিজেও জানবেন আপনার মুখ থেকে যে ভাষা বলবে, এটা আপনি ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন। ডাইরেক্ট ফোন মানে কন্ট্যাক্ট নাম্বার পরমেশ্বরের সঙ্গে যে আপনাকে পরমেশ্বর দেবে, এই ভাষার মাধ্যমে আপনি ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন, এবং এই কথা বলার মাধ্যমে আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করতে পারে। তো আবার দেখি কি বলছে, আর তাহারা সর্প তুলিবে, প্রাণনাশক কিছু পান করলে কোনো মতে হানি হইবে না। অর্থাৎ সর্প তুলিবে, সত্যিকারের সাপ না, সাপ নয়। আপনার জীবনে চমৎকার ঈশ্বর কাজ করবে, আপনার জীবনে ঈশ্বর চমৎকার কাজ করবে, যা আপনি অবাক হয়ে, যা আপনি ভেবে কল্পনা করতে পারবেন না। আপনি একদম ভাববেন বিষয়গুলো, সত্যি ঈশ্বর করতে পারে, ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। আপনি কেন ঈশ্বরকে আগে জানেনি? যে আপনার মনে এমন ধরনের প্রশ্ন, এমন ধরনের আপনার জীবনে এমন কিছু হবে যে উদ্দীপনা জীবনে আসবে, মনের মধ্যে আসবে, যে আপনি খুব আফসোস করবেন, অনুতাপ করবেন, মানে সত্যি ঈশ্বরকে আগে কেন জানেনি। অর্থাৎ ঈশ্বর আপনার জীবনে এমন মহিমা করবে, এই জন্য তিনি হাতে করে সর্প তুলবে, প্রাণনাশক কিছু পান করলে কোনো মতে হানি হইবে না। অর্থাৎ সত্যি আবার কি বলছে, প্রাণনাশক কিছু পান করলে কোনো মতে হানি হইবে না। এটা একটা পয়েন্ট আছে যে আপনি অজান্তে কোনো বিষাক্ত কিছু যখন খাবেন, যিশুকে ধন্যবাদ করে হতে পারে, প্রার্থনা করে হতে পারে, তো সেই খাবারটা পরমেশ্বর কি পবিত্র করে দেয়। কিন্তু জেনে নয়, আপনি জেনে হয়তো বলে আমি বিষ খেয়ে নিচ্ছি, কিন্তু ঈশ্বর আপনাকে রক্ষা করবে না। কিন্তু অজান্তে যদি আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, তো ওখান থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবে। এই জন্য বলেন প্রাণনাশক কিছু পান করলে কোনো মতে হানি হয়। প্রাণনাশক মানে বিষাক্ত কোনো জিনিস, বিষ নয়, বিষাক্ত কোনো জিনিস যে আপনি অজান্তে খাবারে পড়েছে, সেটা আপনি খেয়ে ফেলেছেন, কিন্তু ঈশ্বর আপনাকে ওখান থেকে রক্ষা করবে। এটা হচ্ছে ঈশ্বরের মহিমা। আর কি বলছে, পীড়িত লোক উপর হস্তপন করবে, তাহারা সুস্থ হবে। পীড়িত অর্থাৎ যারা অসুস্থ, যারা মানে কষ্টের মধ্যে রয়েছে, যারা রোগের মধ্যে পড়ে রয়েছে, আপনি তাদের মাথা হাত রেখে বলবেন যাও যিশু নামে বলছি, কি হবে, সে রোগ সঙ্গে সঙ্গে চলে যাবে, সে রোগ সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাবে। আপনি সঙ্গে সঙ্গে ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। যখন আপনি যিশু নামে অধিকার করবেন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে, আপনি সম্পূর্ণ ঈশ্বরের মহিমা দেখতে পাবেন, সম্পূর্ণ ঈশ্বর আশীর্বাদ আপনার জীবনে আসবে, আপনি আরোগ্যতা লাভ করবেন, ঈশ্বরের মহিমা জানতে পারবেন ঈশ্বর কি আছে, তিনি সর্বশক্তিমান, তিনি মহান, তিনি সব পারেন। আপনার মধ্যে এমন অনুভব হবে, আপনি ভাববেন এমনটাই, সত্যি আর আনন্দ লাভ করবেন। তো এই জন্য পীড়িত লোকের উপর হস্তপন করে তাহারা সুস্থ হবে। আপনি যখন অসুস্থ লোকের উপর রাখবেন, তো আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবে, তখন আপনি জানবেন সত্যি ঈশ্বর পারে। এখানে তিনটি বিষয় পরমেশ্বর বলেছে,
4টি বিষয় বলেছে, যেটা হচ্ছে ভূত ছাড়তে পারবেন, আর পাঁচটা বিষয় বলেছে ভূত ছাড়তে পারবেন, ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন, হাতে সর্প তুলবে মানে আপনার জীবন অলৌকিক কাজ হবে 3 নম্বর বিষয়। আর 4 নম্বর বিষয় হচ্ছে যে আপনি প্রীতি করবে হস্তপন করে তারা সুস্থ হবে 4 নম্বর বিষয়। আর যেটা আপনি প্রাণনাশক কিছু পান করলে, মানে 5 রকম, এখানে একটা 5 রকম পয়েন্ট ঢুকে আছে, যে আপনি যেমনভাবে ঈশ্বরকে বিশ্বাস করবেন, অনেক বিশ্বাস করবেন, ঈশ্বর আপনার জন্য অনেক কাজ করবে। আপনি একটু বিশ্বাস করবেন, একটু কাজ হবে। আপনি কম বিশ্বাস করবেন, কম হবে। আপনি করবেন না, কিছুই হবে না। কিন্তু বিশ্বাস যখন আপনি রাখবেন, এই জন্য প্রথমে বলে দিচ্ছেন, আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলো অনুভূত হবে, তাহারা আমার নামে ভূত ছাড়াবে। আপনি যখন সম্পূর্ণ যিশুকে বিশ্বাস করবেন, সম্পূর্ণ যিশুতে চলবেন, ঈশ্বর আপনার জীবনে মিরাকেল আনবে, কার্য করবে। সমস্ত কিছু আপনার জীবনে যা কিছু সমস্যা ব্যাধি রয়েছে, আপনি এই যিশুকে বিশ্বাস করুন, যিশুর কাছে আসুন, না যিশু আপনাকে ব্লেসিং করবে, আপনি সম্পূর্ণ সুস্থতা পাবেন, আরোগ্যতা লাভ করবেন। ঈশ্বর প্রত্যেক আশীর্বাদ করুন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, বাস পরমেশ্বর আপনাকে শেখাবে। লাইক করুন, শেয়ার করুন, যেন প্রত্যেকে এই বিষয়গুলো জানতে পারে, পৃথিবীর আরেকটা কোণা ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারি, এটা আমরা প্রত্যেকে করতে থাকি এবং শেয়ার করি। তো খুব সুন্দর, ধন্যবাদ হোক যিশু গুরুর নাম থেকে, প্রত্যেককে আশীষ করুক যিশুর নামে, আমেন।